আজকে লুঙ্গি পরার কোনো টাইম নেই, লুঙ্গি পরার সময় নেই। আজকে লুঙ্গি কান্দেই থাক, সমস্যা নেই, মূল পয়েন্টে আসি। ঠিক আছে, যে মুস্তাফিজুর রহমানকে ভারতীয়রা অপমানই করলো। আমাদের প্রত্যেকের উচিত ছিল, প্রত্যেকটা খেলোয়াড়ের উচিত ছিল প্রতিবাদ করা, সংবাদ সম্মেলন করা, যে আমরা ভারতে খেলতে যাব না, আমাদের ভাইকে কেন অপমানই করা হলো। সেখানে তারা উল্টো প্রতিবাদ করছে কি, যে আমরা ভারতে খেলতে যাব, যে আমাদের বাধা দিচ্ছে তাকে করো, অব্যাহতি দাও, তাকে পদত্যাগ করো। সি 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 আস্তাগফিরুল্লাহ। আর প্রত্যেকটা সেক্টরে যে ভারতে দালাল আছে সেটা আস্তে আস্তে সব বেরিয়ে গেছে, শুধু আপনারাই বাকি ছিলেন। এই রিক্সাওয়ালাদের আন্দোলন, এই আনসার আন্দোলন, এই বিজিবি আন্দোলন, এই ডাক্তার আন্দোলন, মুসিমাতর নাপিত আন্দোলন সব ইতিমধ্যে হয়ে গেছে, শুধু আপনারাই বাদছিলেন এই ক্রিকেটাররা। এই আপনাদের ভিতরে যারা ভারতে দালাল আছেন তারাও অবশেষে মুখটা প্রকাশ করে দিলেন, আত্মপ্রকাশ করে দিলেন আপনারা। ছি, আপনাদের প্রত্যেকের উচিত ছিল যে আমাদের ভাই যেখানে অপমানিত সেই দেশে আমরা খেলতে যাবো না, তাতে আমাদের হাজার হাজার কোটি টাকা লস হয় হোক, যা হয় হোক, আমরা না খেয়ে মরবো না, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দরকার ছিল। সেখানে উল্টো আপনারা কি করছেন, যে প্রতিবাদ করেছে তার বিপক্ষে যে ভারতের পক্ষ নিয়ে আপনারা দালালি করছেন। সি, আপনাদের বিষ খেয়ে মরে যাওয়া উচিত। আর আমাদের বিষ আপনাদের না, বিষ আসলে আমাদের খেয়ে মরে যাওয়া উচিত, কারণ আমরা নির্লজ্জের মতো তারপর আপনাদের খেলা দেখি। ওই এম নাজমুল ইসলাম স্যার কোনো কিছু খারাপ কিছু বলিনি। আমরা দেশের জনগণ, আমরা মূলা খাই না, আমরা পান্তা ভাত খাই না। আমাদের যথেষ্ট পরিমাণ আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, কিটা ভালো কিটা মন্দ আমরা বুঝি। ঠিক আছে।